কমপ্লিট আমিও, আর এখানে আমার পুজো মানে ডালিও কমপ্লিট হয়ে গেছে। তো হে গাইস, ওয়েলকাম টু অঙ্কিতা লাইফ টাইম ব্লগ। তো এখন হচ্ছে বিকাল, তো আমি সকালবেলা ব্লগ চলে এসেছে। তো সেই রিপোর্ট আজকে আমি আনতে যাব। তো চলো, আমি রিপোর্ট নিয়ে বাড়ি চলে এসেছি। তোমাদের দেখো বৌমনির হাতে রিপোর্ট। তো আমাকে আবার যেতে হবে, আমাকে শাহসেনপুর যেতে হবে, আমাকে কেরোসিন তেল আনতে। কারণ ওপারে যে আমাদের বাদাম জমিগুলো চাষ করা হয়েছে সেখানে কালকে ছিঁচতে যাবে। তো এখন আমি শাহসেনপুর যাব কেরোসিন তেল আনতে। তো চলো। তো এইখানে আমাকে ডাম আর পয়সা দিয়ে দিয়েছে, কেরোসিন তেল আনতে যাব। ভাই চলে এসেছে কেরোসিন নিয়ে। এই দেখো কেরোসিন, কালকে উপরে আমাদের বাদাম ছিঁচবে, ওই জন্য কেরোসিন নিয়ে চলে এসেছে। ঠিক আছে, এখানে দেখো তোমাদের বৌমনি পুজোর জোগাড় করছে এখন। কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্টে বলবে। আকন্দ ফুলের ভিতরের পুরো ফুলটা নিয়ে আমি তৈরি করেছি। আরো বড় হতো কিন্তু অত বড় আর করিনি গো। ঠিক আছে, তোমাদেরকে একটা জিনিস দেখাবো, সেটা কি তোমরা বলতে পারবে নাকি অবশ্যই জানিও। তো আয় দেখো, এটা কি বলো তো? এটাও হচ্ছে এক ধরনের ফল যেটা আমাদের শিব পুজোতে লাগে। তো তোমরা এটা কি গাছের ফল অবশ্যই বলো কমেন্টে। কেউ যদি জেনে থাকো, আমি জানি কিন্তু আমি বলবো না। তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্টে বললো যে এটা কি ফল। তো দেখো গাইস, আমি বাবা ভোলানাথের জন্য এখানে ভিতরে মালা রেখে দিয়েছি। তার নিচেও কিছু আকন্দ ফুল আছে। আর এগুলো তো বললাম ধুদ্র ফুল। আর এগুলো এগুলো ঠিক নাম জানি না আমি, আমাদের বাড়িতে এই গাছগুলো আছে। আর এগুলো বড় মাদের বাড়ি থেকে এনেছি আমি। তো সুন্দরভাবে বাবার জন্য আমি ডালি সাজাচ্ছি। এই দেখো, শুধু ফুল আর ফুল এতে। ঠিক আছে, যদি ভালো লাগে অবশ্যই
আমাকে জানিও, ঠিক আছে? আমার গলা বসে গেছে একদম। তো গাইজ আমরা রেডি হয়ে গেছি, আর আমরা এখন যাব শিব মন্দিরে, আমাদের ওখানে মানে তারকনাথ তলায়, সেখানে শিব মন্দিরে। তো দেখো তোমাদের বৌমণিও রেডি হয়ে গেছে, আর এখানে দেখো এখানে তোমাদের বৌমণি ডালা সাজিয়ে নিয়েছে, আর এই দেখো এখানে রেডিও হয়ে গেছে। এখনো ফুল রেডি হয়নি, আমার হাতে দেখেছে এগুলো আছে। আমি আমার মায়ের বাড়ি যাব, মায়ের বাড়ি গিয়ে মায়ের কাছে চুল ফুল বাঁধাবো। চলো ওখানে। তো এখন হালকা রেডি হয়েছে, এখন অনেক কিছু বাকি আছে, মানে মাথার ওই যে ফুলটা আছে, ফুলটা বাঁধবে, তারপর টিপ পড়বে। তো চলো আগে এগুলো রেডি হয়ে নেই, তারপর আবার যাচ্ছি আমরা ওখানে শিব মন্দিরে। তো চলো। আমার দেখো সব কমপ্লিট আমিও, আর এখানে আমার পুজো মানে ডালিও কমপ্লিট হয়ে গেছে। তো চলো এবার মন্দিরে যাব। মায়েদেরও পুজো নিয়ে নিয়েছি, মা যাবে না। তো আমি আর তোমার দাদা ভাই যাচ্ছি। তো চলো ওখানে গিয়েই কথা হবে। বাবুন ঠাকুরদা বাড়িতে যাচ্ছি, কারণ বাবুন ঠাকুর এখনো আসেনি পুজো দিতে, অনেক দেরি হয়ে যাচ্ছে। তো ওখানে সবাই আর কি পুজো দিতে পুজো মানে নিয়ে চলে এসেছে, এখনো বাবুন ঠাকুর এসে পৌঁছায়নি। তো আমরা তার জন্য বাবুনকে ডাকতে যাচ্ছি। তো এই দেখো আগেতে যাদের দিকে দেখালাম তারাও আছে, সব একসঙ্গে যাচ্ছি বাবুন ঠাকুরকে ডাকতে। গাইস আমরা বামুন ঠাকুরকে ডাকতে গিয়েছিলাম, বামুন ঠাকুর আর কি ঘরে নেয়, সে অন্য জায়গায় পুজো দিতে চলে গেছে। তার জন্য আমরা এখন চলে যাব আবার যেখানে আমাদের পুজো হচ্ছে মন্দিরে, শিব মন্দিরে। তো চলো ওখানে যা হোক।
ভিডিওটা এখানেই শেষ করব। এখন বাজে 9:30, তো আমরা শোবো, ঘুম পাচ্ছে, তা ভিডিওটা এখানেই শেষ করব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের জন্য এই পর্যন্ত, টাটা।